নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পয়লা জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা বহু মহিলা ইতিমধ্যেই পেয়েছেন। তবে আপনাদের অনেকের কাছ থেকেই মেসেজ পেয়েছি যে অনেকেই এখনও অ্যাকাউন্টে টাকা পাননি। আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আপনাদের টাকা আদৌ ঢুকবে কি না, বা ঢুকলে কবে নাগাদ আসবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে একদম পরিষ্কার তথ্য আপনাদের দেব। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি টাকা না পেয়ে থাকলে এখন আপনার কি করা উচিত তা আমি বিস্তারিত জানিয়ে দেব। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, এমন গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে ১ জুলাই দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, যারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি তারা কি করবেন? দেখুন, সরকার থেকে এটাও জানানো হয়েছে যে প্রায় ২৬ লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। কেন এই বাতিলের ঘটনা? যারা ভারতীয় নাগরিক নন বা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যারা আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, কিংবা যারা কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে, আমি তো যোগ্য, আমি কোনো ট্যাক্স দিই না বা সরকারি চাকরি করি না, তবুও টাকা কেন পেলাম না? বন্ধুরা, সরকারের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো একটি বিশাল কর্মযজ্ঞ। একসাথে অনেকের টাকা পাঠানো টেকনিক্যাল সময় সাপেক্ষ। তাই আজ সন্ধ্যা পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন, ধাপে ধাপে বাকি টাকাগুলো পৌঁছে যাবে। যদি আপনি নিশ্চিত হন যে আপনার ভোটার কার্ডে নাম আছে, আপনি ইনকাম ট্যাক্স দেন না এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত নন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় মোবাইলে এসএমএস না এলেও অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। তাই আমি আপনাদের পরামর্শ দেব, নিজের ব্যাংক পাসবুকটি আপডেট করিয়ে নিন, অথবা আপনার নিকটস্থ ব্যাংকের সিএসপি সেন্টারে গিয়ে একবার ব্যাংক স্টেটমেন্ট চেক করুন। ফোনে মেসেজ আসেনি বলে টাকা আসেনি এমনটা ভাবার কারণ নেই। যদি ২-৩ দিন অপেক্ষা করার পরেও টাকা না ঢোকে, তবে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন। সঙ্গে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের রিসিপ্ট কপি বা অ্যাপ্লিকেশন আইডিটি রাখতে ভুলবেন না। সেখানকার আধিকারিকরা আপনাকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবে কান দেবেন না। নিচে নিজে যাচাই করুন এবং সঠিক জায়গা থেকে তথ্য নিন। অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাস নিয়ে এই ছিল আজকের আপডেট। তথ্যটি যদি আপনার উপকারে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, যাতে তারা সঠিক তথ্য জানতে পারে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।